মেইনলি আমাকে সবাই ওটাই বলছে যে সাকিব ভাইয়ের সাথে আমাকে সিঙ্গেল মুভিতে দেখতে চাই এবং ওনার সাথে নাকি আমাকে অনেক ভালো মানায়। আমার সোশ্যাল মিডিয়াতে আমি অনেক দেখেছি এবং অনেকে শেয়ার করেছে। অনেক নিউজে দেখেছি, অনেক মুভির যে সাইটগুলি আছে ওই সাইটগুলিতে দেখেছি যে আমাকে ওনার সাথে অনেক মানিয়েছে এবং আমার খুবই ভালো লাগছে এবং এটা আসলে ভীষণ ইন্সপায়ারিং যে দর্শক ভালোবেসে বলছে যেন আমি ফিউচারে আরও কাজ করি, স্পেশালি সাকিব ভাইয়ের সাথে কাজ করি। তো সেই জায়গা থেকে আমার আসলে এটা অনেক বড় পাওয়া এবং এত বড় একটা জিনিস সবার থেকে পাবো আমি এটা আশা করিনি, বাট সেটা আমি পাচ্ছি, সেটার জন্য আই এম ভেরি ভেরি গ্রেটফুল সবার কাছে। আমি গতকালকে মুভি দেখেছিলাম আমার ফ্যান্সদের সাথে এবং সাকিবিয়ানদের সাথে এবং আরও অনেক দর্শক ছিল এবং সিনেমা হলে আমার জন্য যারা দেখতে গিয়েছে অনেকে আমাকে ট্যাগ করেছে যে আমার যখন এন্ট্রি সিন অনলি ওই জায়গাটাতে যখন আমি এন্ট্রি করি তখন ফার্স্ট যখন আমার চেহারাটা দেখানো হয় তখন সবাই অনেক চিৎকার করে উঠছে এবং ওরা সেলিব্রেট করছে। তো সেই জায়গা থেকে আসলে আমার কাছে মনে হয়েছে আমি নিজে যখন দেখতে গিয়েছি এবং সেম জিনিস এক্সপিরিয়েন্স করেছি যে সবাই অনেক চিৎকার করছে এবং সবাই অ্যাপ্রিসিয়েট করছে এবং বলছে আপু আপনাকে অনেক ভালো লাগছে। মনে হয় পিছন থেকে কেউ বলছিল যে মিথিলা আপু আপনাকে অনেক গর্জিয়াস লাগতেছে। তো সেই জায়গা থেকে আমার কাছে ওটা দেখে মনে হয়েছে যে আমার ফ্যান যারা যারা আমাকে এত ভালোবাসে এবং যারা এত বছর ধরে আমাকে সাপোর্ট করে আসছে তাদেরকে আমি আসলে তাদের কাছে আমি কৃতজ্ঞতা বোধ থেকে আমি আসলে জিনিসটা শেয়ার করেছি এবং সবাইকে ইনভাইট করেছি প্লিজ সবাই রকস্টার দেখতে আসবেন যারা এখনও সিনেমা হলে আসেন না। আসলে মানুষ অনেক সময় আছে না বেশি খুশিতে আত্মহারা হয়ে যায়, আমরা কিন্তু বলি এটা যে আমি অনেক খুশিতে আত্মহারা হয়ে গিয়েছি। তো আমার কিছুক্ষণের জন্য ওই সময় ওই ফিলটা হয়েছে এবং আসলেই আমার কাছে মনে হয়েছে ওয়াও আমি ফাইনালি বাংলা মুভি করলাম এবং এত বড় একজন স্টারের সাথে কাজ করলাম এবং দর্শকের থেকে এত বেশি ভালোবাসা পাচ্ছি এবং পুরো জার্নিটাতে মিস ইউনিভার্স থেকে শুরু হয়েছে এবং মিস ইউনিভার্সের পর থেকে এই পর্যন্ত সবাই এত ভালোবাসা দেখিয়েছে, সেটার জন্য আসলে আমি সবার কাছে ফরএভার গ্রেটফুল। আমার তো আসলে অ্যাক্টিংয়ের জায়গা যতটুকু ছিল ততটুকুই আমি করেছি। দেখানোর জন্য তো আসলে আরও অনেক জায়গা লাগে, সেই জায়গাটা আমি আমার ফার্স্ট ফিল্মে পাইনি, বাট হোপফুলি আপনারা যেভাবে চাচ্ছেন আমার সেকেন্ড মুভিতে পাবো আমার অ্যাক্টিং দেখানোর আরও জায়গা। তো সেখানে আমি পুরোপুরি আমার নিজেকে দেখাতে পারিনি আমার কাছে মনে হচ্ছে। আর সেকেন্ড যেটা বলবো যে আরেকটা কি কি বলছিলেন আপনি সেকেন্ড যেটা? মানে এই যে থাকে না যে স্ক্রিনে যখন দেখলেন তখন মনে হলো না এটা আসলে ভারত তো আসলে কোনো শেষ নাই, যে জি। একটু সময় নিয়ে বা আরেকটা রিটেক শট দিতে যদি পারতাম। না, আমার কাছে ওরকম মনে হয়নি, আমার কাছে মনে হয়েছে ঠিকই আছে। আমি মানে ফার্স্ট ফিল্ম হিসাবে আমার কাছে মনে হয় নাই যে আমি এর থেকে বেশি দিতে পারতাম। আর সেকেন্ড যেটা আমার কাছে আসলে সাকিব ভাইয়ের সামনে গিয়ে নার্ভাস লাগেনি, কিন্তু কনশাসনেস ছিল অনেক। আমি অনেক কনশাস ছিলাম যে আমি ওনার সাথে, যেহেতু আমাদের আগে থেকে রিহার্সাল হয়নি, ওনার আর আমার ফেস টু ফেস রিহার্সাল হয়নি, তো আমি ভেবেছিলাম যে সেটে দাঁড়িয়েই যেহেতু ওনার সাথে আমার রিহার্সাল হবে ওই জায়গাটা থেকে আমি ঠিকঠাকভাবে অ্যাক্টিংটা করতে পারবো কিনা সেটা নিয়ে আমার কনশাসনেস ছিল, বাট নার্ভাস ছিলাম না।